আজকে আমরা কাজকর্মে এমন ব্যস্ত, যখন কোনো মানুষ নামাজ পড়ে না তাকে যখন জিজ্ঞেস করা হয়, ভাই 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়েন, এটা তো ফরজ, কেন পড়ছেন না? তখন উত্তরে কি আমরা শুনতে পাই? ভাই কাজকামে এতই ব্যস্ত, নামাজের সময় পাচ্ছি না। সে দুনিয়ার জীবনের সমস্ত কিছুর জন্য সময় দিতে পারে, কিন্তু নামাজের জন্য সময় দিতে পারে না। আল্লাহর ইবাদতের জন্য খানিকটা সময় ব্যয় করতে সে আগ্রহী নয়। কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়র, অথচ আখিরাতের জীবনই হচ্ছে উত্তম, ওয়া আবকা, এবং চিরস্থায়ী জীবন, এমন এক জীবন যেই জীবনের কোনো শেষ নেই। যুগের পর যুগ, যুগের পর যুগ চলতেই থাকবে, কোনো শেষ নেই। মানুষ যদি জানতো মৃত্যুর পর তার জন্য কি পরিণাম অপেক্ষা করছে, মানুষ যদি জানতো সেই কবরের আধার কতটা ভীতিকর, মানুষ যদি জানতো কবরের শাস্তি কতটা ভয়ঙ্কর, মানুষ যদি জানতো কিয়ামত কতটা ভয়ঙ্করের দিন, মানুষ যদি জানতো জাহান্নামের ভয়াবহতা কতটা ভয়ঙ্কর, তাহলে আল্লাহ বলছেন, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, মানুষ কখনোই এই দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আখিরাতকে ভুলে যেত না, আল্লাহকে ভুলে যেত না, নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, নিজের প্রবৃত্তির অনুসরণ করতো না। কিয়ামতের দিন যখন জাহান্নামকে মানুষের সামনে নিয়ে আসা হবে, সেই জাহান্নামকে নিয়ন্ত্রণের জন্য 70,000 লাগাম থাকবে, এবং প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা নিযুক্ত থাকবে। প্রিয় উপস্থিতি, কল্পনা করুন জাহান্নামের ভয়াবহতা কতটা ভয়ঙ্কর, জাহান্নাম কতটা বিশাল, যাকে নিয়ন্ত্রণ করার জন্য 70,000 লাগাম থাকবে। সংক্ষিপ্ত ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করার, সঠিক বিষয়গুলো তুলে ধরার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করব, সূরা তাফসীর করব সূরা তাকাসুরকে নিয়ে, এবং আলোচনাটি আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং প্রত্যেকটা মানুষদের জন্য এটা খুবই জরুরি। দুনিয়াতে যত দিন বাঁচব ততদিন এই সূরাটিকে আমাদের মনে রাখতে হবে। সূরা তাকাসুর, পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরা আছে। 1, 2, 3, 4, 5 এইরকম করে আপনি যদি ধারাবাহিকতা হিসাবে, সিরিয়াল হিসাবে যদি দেখেন, এই সূরাটি পড়ছে 102 নম্বর সূরা, এবং এই সূরাতে আছে 8টা আয়াত, এবং সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কা জীবনের প্রথম দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের প্রথম দিকেই মক্কাতে অবতীর্ণ হয়েছে। সূরা তাকাসুর, এই যে সূরাটির নাম করা হয়েছে, কোথা থেকে, কোন শব্দ থেকে? আপনি যদি সূরা তাকাসুরের মধ্যেই দেখেন, প্রথম আয়াত আলহাকুমুত তাকাসুর, প্রথম আয়াতের 2টা শব্দ মিলিয়ে একটা আয়াত। সেই 2টা শব্দের মধ্যে শেষের যে আয়াতটা আছে, আলহাকুম একটা শব্দ আর একটা তাকাসুর শব্দ, ওই তাকাসুর শব্দ দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাকাসুর। তাকাসুর মানে কি? তাকাসুর মানে হচ্ছে একে অন্যের চেয়ে বেশি পাওয়ার প্রতিযোগিতা করা। প্রিয় উপস্থিতি, সময় যেহেতু কম, এই জন্য প্রাসঙ্গিক কিছু কথা না বলে, ভূমিকা আর কিছু না বলে সরাসরি এবার আমি এই সূরাটির দিকে আমি এগিয়ে যাচ্ছি, এবং আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এই সূরাটিকে যদি ভালোভাবে আলোচনা করা যায় তাহলে এই সূরার মূল বক্তব্য কি তা কিন্তু আপনারা স্পষ্ট জানতে পারবেন। চলুন, প্রথম আয়াতে কি বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, একে অন্যের চেয়ে বেশি পাওয়ার প্রতিযোগিতায় তোমাদেরকে মোহাচ্ছন্ন করে ফেলেছে, তোমাদেরকে গাফলতির মধ্যে ফেলে দিয়েছে। সুপ্রিয় উপস্থিতি, এই আয়াতে আল্লাহ তাআলা 2টি শব্দ ব্যবহার করেছেন। তার প্রথমটা হচ্ছে আলহাকুম। আলহাকুম শব্দটি এসেছে লাহুন থেকে। লাহুন এর শাব্দিক অর্থ হচ্ছে গাফলতি, উদাসীনতা। এবার আমাকে আপনাকে জানতে হবে যে লাহুন শব্দ, গাফলতি, এই লাহুন শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ব্যবহারের নিয়মটা যদি আমরা জানি তাহলে এই বিষয়টি আমাদের জন্য বুঝতে খুবই সুবিধা হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। লাহুন শব্দের অর্থ হচ্ছে গাফলতি, আর এটা তখন ব্যবহার করা হয় যখন একজন মানুষ এমন কোনো কিছুকে নিয়ে ব্যস্ত হয়ে আছে, এমন কিছুকে নিয়ে সে চিন্তা ফিকির করছে,
তার পিছনে সময় বিনিয়োগ করছে, সেটার পিছনে সে সব সময় ব্যয় করে দিচ্ছে, অথচ তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় আছে, তার চাইতে আরো গুরুত্বপূর্ণ আকর্ষণীয় জিনিস আছে, সেই ব্যাপারে সে একেবারে বেখিয়াল, উদাসীনতা, সেই ব্যাপারে সে একেবারে গাফলতির মধ্যে পড়ে আছে। এটাই হচ্ছে লাহু, যে এমন জিনিসের প্রতি ব্যস্ত থাকা, এমন জিনিসের প্রতি আকর্ষণ এবং আগ্রহটা থাকা, তার চাইতেও যে বেশি আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটার প্রতি বেখেয়াল হয়ে, উদাসীনতা হয়ে, গাফলতির মধ্যে পড়ে থাকা, সেটাই হচ্ছে লাহু। আর দ্বিতীয় শব্দ ব্যবহার করা হয়েছে তাকাসুর। তাকাসুর মানে হচ্ছে মানুষকে বেশি বেশি প্রাচুর্যের জন্য চেষ্টা করা, মানুষের বেশি বেশি করে পাওয়ার চেষ্টা করা, এটাই হচ্ছে তাকাসুর। তাহলে আলহাকু মুত্তাকাসুর প্রথম আয়াত, এই আয়াতের অর্থ দাঁড়াচ্ছে যে মানুষ একে অন্যের চেয়ে বেশি পাওয়ার প্রতিযোগিতায় এমন ভাবে ডুবে আছে, এমন ভাবে এর সঙ্গে লিপ্ত হয়ে আছে এবং এর পিছনে এমন ভাবে চিন্তা ভাবনা করে যে এর চাইতেও যে গুরুত্বপূর্ণ জিনিস আছে সেই জিনিসটার ব্যাপারে মানুষ একেবারে গাফলতির মধ্যে পড়ে গেছে, বেখেয়াল, সেটা নিয়ে সে আর কোনো খবর নেই, তার ভুলে গেছে। এটাই হচ্ছে আয়াতের অর্থ। সম্মানিত উপস্থিতি, আরেকটু সহজভাবে যদি আমরা বলতে চাই তাহলে বাস্তবতার কিছু কথা আপনাকে বলতে হবে, আপনাকে বুঝায় তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, একে অন্যের চেয়ে বেশি পাওয়ার প্রতিযোগিতা করা। উদাহরণ হিসাবে দেখুন, আমার আপনার প্রতিবেশী, একজন প্রতিবেশী মনে করুন যে সে দৈনন্দিন 400 টাকা করে অর্থ উপার্জন করে, সে 400 টাকা ইনকাম করে, আমি 300 টাকা করছি, না আমাকে তার সমান উপার্জন করতে হবে, তার চেয়ে আমাকে আরো বেশি উপার্জন করা লাগবে, এই জন্য আমি তার চেয়ে বেশি উপার্জন করার জন্য আমি আমার কাজকর্মে বেশি সময় দিতে শুরু করলাম। 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা ডিউটি দিচ্ছি, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ডিউটি দিচ্ছি, ওভার টাইম আমি খাটছি, দিয়ে আমি বেশি বেশি করে অর্থ উপার্জনের পিছনে আমি লেগে গেলাম। সম্মানিত উপস্থিতি, অনেক অভিভাবক, বাবা, গার্জেন যারা আছেন, পিতামাতার অনেকের এরকম উদ্দেশ্য আজকে আছে, থাকে যে আমার ছেলেকে ভালোভাবে লেখাপড়া করাবো, ভালোভাবে পরীক্ষায় রেজাল্ট করবে, ভালোভাবে চাকরি পরীক্ষা দিয়ে পাস করবে, চাকরি পাবে, সরকারি চাকরি করবে, আমাদের মান সম্মানকে উজ্জ্বল করবে, বাড়াবে এবং আমরা সুখে শান্তিতে জীবনযাপন করব। এই হচ্ছে তাদের দুনিয়ার জীবনের প্রতিযোগিতা, লক্ষ্য, উদ্দেশ্য। এটাই হচ্ছে আলহাকুমুত তাকাসুর, একে অন্যের চেয়ে বেশি পাওয়ার প্রতিযোগিতা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আরো একটি উদাহরণ দিলে আপনি আরো বুঝতে পারবেন যে একজন মানুষ সারা জীবন ধরে শুধু অর্থ উপার্জন করেই গেল, অর্থ উপার্জন করেই গেল, সে বাড়ি করলো, গাড়ি কিনলো, জমি কিনলো, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমা করলো, তারপরে একদিন হঠাৎ করে হার্ট অ্যাটাকে সে মৃত্যুবরণ করলো। যখন সে মারা গেল তখন সে বুঝতে পারলো যে যেই জিনিসের জন্য পুরো জীবনটাকে সে ব্যয় করেছে আসলে সেই জিনিসগুলো কোনো কাজে আসলো না তার। এই যে দুনিয়ায় একে অন্যের চেয়ে বেশি পাওয়ার প্রতিযোগিতায় ডুবে যাওয়া, এটাই হচ্ছে তাকাসুর। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, একে অন্যের চেয়ে বেশি পাওয়ার প্রতিযোগিতায় তোমাদেরকে মহাচ্ছন্ন করে ফেলেছে, ঘিরে রেখেছে, চিন্তায় সবসময় ডুবিয়ে রেখেছে। তোমরা আখিরাত থেকে ভুলে গিয়েছো, আখিরাতের ব্যাপারে কোনো তোমাদের চিন্তা ভাবনা নেই, আল্লাহ তাআলা বলছেন। তারপরে দেখুন এই আয়াতে কি বলা হয়, তারপরের আয়াতে কি বলা হচ্ছে, দ্বিতীয় আয়াত, হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রতিযোগিতা কতদিন পর্যন্ত চলতে থাকে? আল্লাহ বলছেন যতক্ষণ না পর্যন্ত তোমরা মরে কবরে উপস্থিত পৌঁছে যাও। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এই জাগতিক জীবনে দুনিয়ায় মানুষ ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, ক্ষমতা, কর্তৃত্ব অধিকারী হওয়া, এগুলোর পিছনে তাকে এমন ভাবে ঘিরে ফেলেছে, এগুলোর পিছনে সে এমন ভাবে ব্যস্ত হয়ে আছে, এগুলো অর্জন করার জন্য সে এমন ভাবে চিন্তায় নিমগ্ন হয়ে আছে যেন মনে হচ্ছে এগুলোই তার দুনিয়ার সবকিছু, এগুলোই যেন তাদের সাফল্যের মানদণ্ড, এগুলোই যেন তার জীবনের উন্নত, এইরকম ভাবনা মানুষ ভাবতে শুরু করেছে। এবং এই প্রতিযোগিতা, এই দৌড়ঝাঁপ কতদিন পর্যন্ত চলতে থাকে? মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত কবরে পৌঁছে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সারা জীবন মানুষ শুধু আমার আরো টাকা লাগবে, আমার আরো ক্ষমতা লাগবে,
আরো পাওয়ার লাগবে, আরো দাপট লাগবে, এই নিয়ে ব্যস্ত হয়ে আছে। আমার টালির বাড়ি, আমার প্রতিবেশী, আমার সমবয়সীর একজন আছে, তার ছাদের বাড়ি রয়েছে, তার পট্টি লাগানো রং রয়েছে, এত সুন্দর চাকচিক্যতার বাড়ি, আমার কেন হবে না? না, আমাকেও করতে হবে। আমি শুরু করে দিলাম প্রতিযোগিতা। আমি সদা সর্বদাই কাজ কর্ম করতে ব্যস্ত, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা আমি আপনি কাজ করেই যাচ্ছি। আমরা সারা জীবন ভোর যেন এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাচ্ছে। একজন মানুষ বৃদ্ধ হয়ে যাওয়ার পরও সম্পদ কুড়ানোর সেই লোভ তার এখনো বন্ধ হয় না। একজন মানুষ মৃত্যুর শয্যাশায়িত হয়ে আছে, মারা যাবে এমন একটা অবস্থা, ভালোভাবে কথা বলতে পারে না, তারপরেও সে চিন্তা করে আমার জমি জায়গাগুলো সব ঠিকঠাক নামে আছে তো, আমার নামে আছে তো, সবকিছু শেষ হয়ে যাবে না তো, এই রকম চিন্তা ভাবনা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলেছেন, আদম সন্তান তাদেরকে যদি এক উহুদ পাহাড়ের সমান তাদেরকে যদি স্বর্ণ দিয়ে দেওয়া হয়, তখন সে আশা করবে আমাকে যদি আরেক উহুদ পাহাড় সমান যদি আমাকে এই সম্পদগুলো দেওয়া হতো কতই না ভালো হতো। এই মানুষের চাওয়া পাওয়ার শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত মৃত্যু তার হবে, কবরে পৌঁছে যাবে। এই কবর পর্যন্ত আমাদের এই দৌড়ঝাঁপ, আমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকে। সম্মানিত উপস্থিতি, তারপরে দেখুন প্রত্যেকটা আয়াতকে কেন্দ্র করে অনেক কথা বলা যাবে, সময়ের দিকে লক্ষ্য করে বিষয়গুলোকে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আয়াতে কি বললেন আল্লাহ? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে পৌঁছে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই একে অন্যের চেয়ে বেশি পাওয়ার প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হয়ে আছো। সম্মানিত উপস্থিতি, সত্যি আজকে আমরা কাজকর্মে এমন ব্যস্ত, যখন কোনো মানুষ নামাজ পড়ে না তাকে যখন জিজ্ঞেস করা হয় ভাই 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়েন, এটা তো ফরজ, কেন পড়ছেন না? তখন উত্তরে কি আমরা শুনতে পাই? ভাই কাজকামে এতই ব্যস্ত, নামাজের সময় পাচ্ছি না। সে দুনিয়ার জীবনের সমস্ত কিছুর জন্য সময় দিতে পারে, কিন্তু নামাজের জন্য সময় দিতে পারে না। আল্লাহর ইবাদতের জন্য খানিকটা সময় ব্যয় করতে সে আগ্রহী নয়। আর এই সীমা যখন অতিক্রম করে ফেলে, তখনই আমরা মানুষ আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের উদ্দেশ্যগুলোকে ভুলে যায়। আমরা ভুলে যাই, আমাদের একবারও আর খেয়াল আসে না আমরা কেন পৃথিবীতে এসেছি, আমরা কেন পৃথিবীতে এসেছি, কোথা থেকে এসেছি, আমাদের গন্তব্যস্থল কোথায়, আমরা আল্লাহর ইবাদত কতটুকু করছি, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত আছে কিনা, কেমন প্রস্তুতি চলছে মৃত্যুর জন্য, অন্যের হক আমরা ঠিকঠাক ভাবে আদায় করছি কিনা, এগুলো কোনো প্রশ্ন মনের মধ্যে জাগে না। আমরা ভুলে যাচ্ছি এই দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে। সম্মানিত উপস্থিতি, তারপরে 3 নম্বর আয়াত, ভয়ঙ্কর সতর্কবার্তা আপনার জন্য। আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তা'লামুন, কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। এখানে প্রথম শব্দ কি দিয়ে শুরু করা হয়েছে? কাল্লা। কাল্লা শব্দটি হচ্ছে আরবি শব্দ, এবং কোনো কিছুকে জোরপূর্বক ভাবে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা, অমান্য করা, এইগুলোকে বোঝাতে কাল্লা শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ বলছেন কাল্লা, কখনোই নয়, সাউফা তা'লামুন, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। এই যে দুনিয়ার জীবনের ধন সম্পদ উপার্জন, বাড়ি গাড়ি করা, জমি জায়গা ক্রয় করা, এগুলোকে যে তোমরা তোমাদের জীবনের উন্নতি এবং সাফল্য মনে করতে শুরু করেছো, তোমাদের এই ধারণা ভুল, মারাত্মক পর্যায়ের ভুল। তোমরা যে সারা জীবন এই ভুলের মধ্যে পড়ে আছো, এই ভুলটা যে কত বড় ভুল, এর পরিণাম যে কতটা ভয়াবহ হবে, কতটা ভয়ঙ্কর হবে, কাল্লা সাউফা তা'লামুন। কখনো এটা সাফল্যের মানদণ্ড নয়, কখনো এটা তোমাদের জীবনের জন্য উন্নত নয়। তোমরা এর অশুভ পরিণাম সম্পর্কে খুব শীঘ্রই জানতে পারবে। সম্মানিত উপস্থিতি, তারপরের আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন, সুম্মা, আবারও বলছি, কাল্লা সাউফা তা'লামুন, এর অশুভ পরিণাম সম্পর্কে, ভয়াবহ পরিণাম সম্পর্কে তোমরা জানতে পারবে খুব শীঘ্রই। এই যে খুব শীঘ্রই কথাটা বলা হয়েছে, এর অর্থ 2 রকম নেওয়া যেতে পারে। এক, খুব শীঘ্রই অর্থ আখিরাতে হতে পারে। কিভাবে, কেন? এর কারণ হচ্ছে আখিরাতের জীবন হচ্ছে অনন্তের জীবন, স্থায়ী জীবন, এমন এক জীবন যেই জীবনের কোনো শেষ নেই।
কিন্তু সেই তুলনায় দুনিয়ার জীবন হচ্ছে অস্থায়ী ক্ষণিকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে একটি বিশাল বড় সমুদ্রের মাঝে যদি তোমরা একটি আঙুল প্রবেশ করাও, সেই আঙুলটি উঠিয়ে নেবে, আঙুল উঠানোর পরে তোমাদের আঙ্গুল থেকে যে এক ফোঁটা পানি ঝরে, মনে করতে পারো সেই এক ফোঁটা পানিটাই হচ্ছে তোমাদের জন্য দুনিয়ার জীবন, আর বাকি যে জলগুলো রয়েছে সমুদ্রের সেগুলো সব আখিরাতের জীবন। তুলনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়র, অথচ আখিরাতের জীবনই হচ্ছে উত্তম, ওয়া আবকা, এবং চিরস্থায়ী জীবন, এমন এক জীবন যেই জীবনের কোনো শেষ নেই, যুগের পর যুগ, যুগের পর যুগ চলতেই থাকবে, কোনো শেষ নেই। সম্মানিত উপস্থিতি, এই অর্থে দুনিয়ার জীবন কিন্তু অল্প দিনের মাত্র। এই জন্য আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, খুব শীঘ্রই তোমরা এর পরিণাম সম্পর্কে জানতে পারবে। এর আরেকটা অর্থ বলা যেতে পারে, এখানে খুব শীঘ্রই অর্থ মৃত্যুও হতে পারে। মৃত্যু মানুষের জীবনের সবচাইতে কাছের যে বিষয়টা, জিনিসটা থাকে, সেটা হচ্ছে মৃত্যু। আমি এখন কথা বলছি, জুমার নামাজ শেষ হতে না হতেই বা তার আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে, যদি আমার মৃত্যু লেখা থাকে। আজকে আমি আপনি জীবিত আছি, কালকে সকালবেলা সেই সূর্য আমি আপনি দেখতে পাবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই। আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না যে আমি 10 বছর বাঁচবো, আমি এখনো 2 বছর বাঁচবো, আমি এখনো 20 বছর বাঁচবো, আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না। এই পৃথিবীতে আসার ধারাবাহিকতা আছে, যাওয়ার জন্য কোনো ধারাবাহিকতা নেই। আমরা চোখের সামনে দেখতে পাই কত ছোট্ট ছোট্ট বাচ্চা, শিশু, তরুণরা, বৃদ্ধ মানুষদের যারা আছে তাদের আগে তারা মারা যাচ্ছে। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, আমরা এই অর্থটাও নিতে পারি যে কাল্লা সাউফা তা'লামুন, তোমরা খুব শীঘ্রই এর পরিণাম সম্পর্কে জানতে পারবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ তাআলা বলছেন, 4 নম্বর আয়াত হলো 5 নম্বর আয়াত, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই নয়, সাবধান হে দুনিয়ার মোহে আচ্ছন্ন ব্যক্তি, যারা তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, আখিরাতকে বলে ভুলে গিয়েছো, নামাজের যারা কোনো পরোয়া করো না, রোজার যারা কোনো পরোয়া করো না, সর্বমুহূর্তের জন্য নিজের প্রবৃত্তির অনুসরণ যারা করছো, আল্লাহর আদেশ নিষেধের কোনো তোয়াক্কাই যারা করো না, কাল্লা, সাবধান, হুঁশিয়ার, কখনোই নয়, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে, তাহলে এই দুনিয়ার মোহে কখনোই তোমরা ডুবে থাকতে না, এই প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হতে না। সম্মানিত উপস্থিতি, এখানে ইলমাল ইয়াকিন শব্দ ব্যবহার করা হয়েছে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ইলমাল ইয়াকিন মানে হচ্ছে নিশ্চিত জ্ঞান, এমন জ্ঞান যেটা সন্দেহ ছাড়াই সত্য এবং স্থায়ী। আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি, মনে করুন যে আপনি আগুনের কথা বলি, আগুন আপনি দেখলেন, আপনি আগুনকে স্পর্শ না করে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে এই আগুন যদি কারো শরীরে ধরে যায়, লেগে যায়, বা এই আগুনে যদি কেউ পড়ে যায়, তাহলে আগুন তাকে কষ্ট দেবে, পুড়িয়ে দেবে। আপনি তাকে স্পর্শ না করেও, না দেখেও আপনি বলতে পারেন যে আগুনে যদি কেউ পড়ে যায় তাহলে তাকে পুড়িয়ে দেবে। এটাই হচ্ছে ইলমাল ইয়াকিন, নিশ্চিত জ্ঞান। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, যদি মানুষ সত্যি সত্যি জানতো যে দুনিয়ার মোহে ডুবে আছে, আখিরাতকে ভুলে গিয়েছে, এই যে তার জীবনের পদক্ষেপ, সারাটা জীবন যে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তার সময়কে অতিবাহিত করছে, এই যে তার পরিণাম খুব একটা ভালো নয়, এর পরিণাম খুবই ভয়াবহ। মানুষ যদি জানতো মৃত্যুর পর তার জন্য কি পরিণাম অপেক্ষা করছে, মানুষ যদি জানতো সেই কবরের আধার কতটা ভীতিকর, মানুষ যদি জানতো কবরের শাস্তি কতটা ভয়ঙ্কর, মানুষ যদি জানতো কিয়ামত কতটা ভয়ঙ্করের দিন, মানুষ যদি জানতো জাহান্নামের ভয়াবহতা কতটা ভয়ঙ্কর, তাহলে আল্লাহ বলছেন লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, মানুষ কখনোই এই দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আখিরাতকে ভুলে যেত না, আল্লাহকে ভুলে যেত না, নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, নিজের প্রবৃত্তির অনুসরণ করতো না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই না, যদি সে নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতো তাহলে এই রকম আচরণ সে ব্যক্তি করতো না। তারপরের আয়াতে আল্লাহ বলছেন লাতারাউন্নাল জাহিম, আরো ভয়ঙ্কর সতর্কবার্তা। যারা দুনিয়ার প্রতিযোগিতায় ডুবে আছেন, ভালোভাবে শুনুন,
কোনো ব্যক্তির কথা নয়, কোন নেতা মন্ত্রীর কথা নয়, সমাজের কোন প্রভাবশালী ব্যক্তির কথা নয়, সর্দার মহলের কথা নয়, কোন আলেম ওলামাদের কথা নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করছে, যারা দুনিয়ার মোহে ডুবে থাকবে, আখিরাতকে ভুলে যাবে, আখিরাতের জন্য যারা কোনো প্রস্তুতি নেবে না, আল্লাহর ইবাদত যারা করবে না, তাদেরকে আল্লাহ বলছেন লাতারাউন্নাল জাহিম, তোমরা তো অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবেই দেখবে, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। খুব জোরপূর্বক ভাবে আল্লাহ তাআলা বলেছেন, খুব গুরুত্বের সাথে আল্লাহ তাআলা বলেছেন। আমি আপনি জাহান্নাম কি ভাবি, জাহান্নামকে নিয়ে কতটা চিন্তা ভাবনা করি, দুনিয়ার আগুনকে নিয়ে চিন্তা ভাবনা করুন। দুনিয়ার আগুনের ভয়াবহতা কত ভয়ঙ্কর, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের শাস্তি কতটা ভয়াবহ আপনি কল্পনা করতে পারেন। জাহান্নাম কত বড় আপনাকে একটু কল্পনার জগতে নিয়ে যেতে চায়। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন জাহান্নামকে মানুষের সামনে নিয়ে আসা হবে, সেই জাহান্নামকে নিয়ন্ত্রণের জন্য 70,000 লাগাম থাকবে এবং প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা নিযুক্ত থাকবে। প্রিয় উপস্থিতি, কল্পনা করুন জাহান্নামের ভয়াবহতা কতটা ভয়ঙ্কর, জাহান্নাম কতটা বিশাল, যাকে নিয়ন্ত্রণ করার জন্য 70,000 লাগাম থাকবে এবং প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা নিযুক্ত থাকবে। প্রিয় উপস্থিতি, তারপরও কেন আমাদের ভয় জাগে না? কেন আমরা আল্লাহকে ভয় করি না? কেন আমরা জাহান্নামকে ভয় করি না? কেন আমরা আখিরাতকে ভুলে গিয়ে আমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছি? কেন আমরা আল্লাহর আদেশ নিষেধের কোনো পরোয়া করছি না? সম্মানিত উপস্থিতি, আরো একটা হাদিসের কথা আপনাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদের সাথে বসে আছেন, হঠাৎ করে একটা শব্দ শুনতে পাওয়া গেল, বিকট একটা শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করলেন, এই তোমরা কিছু একটা শব্দ শুনতে পেলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা তো শুনতে পেলাম একটা শব্দ। নবীজি বললেন, তোমরা কি বলতে পারো এটা কিসের শব্দ? সাহাবায়ে কিরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো জানি না, আল্লাহ এবং তার রাসূল আপনি সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন। তখন আল্লাহ রাসূল বললেন, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটি বিশাল আকৃতির পাথর ফেলে দেওয়া হয়েছিল। সেই পাথরটি আজ তার তলদেশে নিক্ষিপ্ত হলো, পৌঁছালো। প্রিয় উপস্থিতি, একটু ভাবুন, একটা ছোট আকারের মাঝারি ধরনের পাথর যদি আপনি শূন্যে ছেড়ে দেন, সেই পাথরটিকে নিয়ে ভাবুন, সেই পাথরটি 1 মিনিটে কত নিচে নামতে পারে? সেই পাথরটি 1 ঘন্টায় কত নিচে নামতে পারে? সেই পাথরটি 1 সপ্তাহে কত নিচে নামতে পারে? সেই পাথরটি 1 মাসে কত নিচে নামতে পারে? সেই পাথরটি 1 বছরে কত নিচে নামতে পারে? সেখানে 70 বছর যাবত বিশাল আকৃতির একটি পাথর জাহান্নামের তলদেশে পৌঁছাতে আছে। 70 বছর যখন হয়েছে, তারপরে তার তলদেশে পৌঁছেছে। তাহলে আপনি ভাবুন জাহান্নামের গভীরতা কত গভীর। তারপরও কেন আপনার ভয় জাগে না? কেন এখন আপনি বেনামাজি হয়ে আছেন? প্রিয় উপস্থিতি, লজ্জা করে হলেও আপনি এখন থেকে তওবা করুন, নামাজ পড়ুন, সালাত আদায় করুন। নামাজ ছাড়া আপনার কোনো বিকল্প নেই। আল্লাহ বলছেন, লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই সেই দিন নিজ চোখে জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তারপর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, আবারও বলছি শোনো। প্রথম আয়াতে আল্লাহ তাআলা দূরের কথা বললেন, তোমরা প্রথমত দূর থেকে দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবারও বলছি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে নিজ চোখে খুব কাছে থেকে জাহান্নামের ভয়াবহতা তোমরা দেখবে, যদি তোমরা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আখিরাতকে ভুলে যাও। সম্মানিত উপস্থিতি, তারপরে শেষের আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর তোমাদের যা নিয়ামত দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেই নিয়ামত সম্পর্কে সেই দিন বিচারের মাঠে যখন আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা করবেন, সেই দিন তোমাকে যা নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর প্রতি অনেক রকমের অভিযোগ করি, আল্লাহ আমাকে এটা দেয়নি, আমার এই সমস্যা, ওই সমস্যা, নানান ধরনের সমস্যা। আমরা সমস্যাগুলো এক নাগারে অনেক সমস্যার কথা আমরা বলে দিতে পারবো, কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বলুন তো আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছে, 10টি নিয়ামতের কথা বলুন তো, আমরা এক নাগারে বলতে পারবো না। কারণ আমরা আল্লাহর নিয়ামতকে নিয়ে ভাবি না, আল্লাহ তাআলা আমাকে কি দেননি, কোন নিয়ামত থেকে বঞ্চিত করেছেন আমরা হতভাগা জাতি, সেটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি।
আল্লাহর নিয়ামত ছাড়া আমি আপনি একটা মুহূর্ত বাঁচতে পারবো না। আমাকে আপনাকে শ্বাসকার্য পরিচালনা নেওয়া দেওয়ার ক্ষমতা দিয়েছে, যার কারণে বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সূর্যের আলো উপভোগ করার তৌফিক দিয়েছেন, যার কারণে আমি আপনি বেঁচে আছি। প্রতিটা দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আহার দিচ্ছেন, খাবার দিচ্ছেন। এই নিয়ামতগুলো, জল, শরীর সুস্থ থাকা, অবসর সময় পাওয়া ইত্যাদি, এগুলো কি ছোটখাটো নিয়ামত? না, কখনোই নয়। আপনি সুস্থতার মধ্যে আছেন, বিশাল বড় একটা নিয়ামত। আপনি যিনি অসুস্থ আছে, যেই ব্যক্তিটি প্যারালাইসিস রোগীতে আক্রান্ত, যেই ব্যক্তি ভালোভাবে কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, সেই ব্যক্তিকে আপনি যদি জিজ্ঞেস করেন সুস্থতা কত বড় নিয়ামত, সে ব্যক্তি স্পষ্ট বলে দিতে পারবে। সে বলতে না পারলেও হৃদয়ের গভীর থেকে আঁচ করতে পারবে, উপলব্ধি করতে পারবে সুস্থতা কত বড় নিয়ামত। অথচ আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। আপনি কয়দিন মনের গভীর থেকে আপনি আল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন? কতদিন আপনি আলহামদুলিল্লাহ বলেছেন? এই নিয়ামতের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, চোখের জল ঝরিয়েছেন, শুকরিয়া আদায় করেছেন। কতদিন আপনি করেছেন? প্রশ্ন করুন নিজে। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস বলে আজকে সংক্ষিপ্ত বিষয় শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ভয়ঙ্কর দিনে যতক্ষণ না পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিবে, কোন বান্দা এক পা নড়াচড়া করতে পারবে না, সামনের দিকে এক পা এগোতে পারবে না। তার একটি প্রশ্ন হচ্ছে, তার পুরো জীবনটাকে কোথায় ব্যয় করেছে। 2, তার যৌবনকে কিভাবে ক্ষয় করেছে। 3, কোন পথে সে উপার্জন করেছে, হালাল পথে নাকি হারাম পথে। 4, এবং যে উপার্জিত তার সম্পদ, সেই সম্পদকে কোন পথে ব্যয় করেছে, ভালো কাজে ব্যয় করেছে নাকি খারাপ কাজে ব্যয় করেছে, সেই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এবং 5 নম্বর জিজ্ঞেস করা হবে, সে যা কিছু জ্ঞান অর্জন করেছে সেই অনুযায়ী কতটুকু সে আমল করেছে। এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত মানুষ সেই দিন, ভয়ঙ্কর দিনে এক পা এগোতে পারবে না, নড়াচড়া করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কতটা ভয়ঙ্কর দিন হতে পারে একটু চিন্তা ভাবনা করুন। কাজে আলোচনা দীর্ঘ না করে শুধু এতটুকু পরিশেষে বলতে চাই, হে দুনিয়ার মোহে আচ্ছন্ন ব্যক্তি, যে এই দুনিয়াকে নিয়ে আজকে আপনি ব্যস্ত হয়ে আছেন, আখিরাতকে ভুলে যাচ্ছেন, আল্লাহর ইবাদত করছেন না।